পারি না। বাপ রে বাপ, এতটুকু বাচ্চা এত জোরে জোরে চিল্লায়। হ্যাঁ, আই মুক্তা, মুক্তা, আই মুক্তা। এই জাম্মা, আই হারামির বাচ্চা, তুই জানোস না এই টাইমে আমি ঘুমাই থাকি, তোর ওই বাচ্চার জন্য আমার ঘুমটা নষ্ট হয়ে গেল, আমার ঘুম ভেঙে গেছে। কি পাইছস, কি পাইছস? এই তুই সকালবেলা উঠস ঠিক আছে, ওই বাচ্চাটারে মুখের মধ্যে একটা কাপড় দিয়া বাইন্ধা রাখতে পারিস না, যাতে ওর চিল্লানি আমার কানের ভিতর না আসে? আম্মা, আপনি তো জানেনই সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ আমার একা করতে হয়। আমি সব কাজই করতেছিলাম, আর ওরা এখানে আমি শুয়ে রাখছি। হয়তো আমার না পেয়ে ওইটা না কান্নাকাটি করতেছিল। আম্মা, তাই তো আপনি এমন করে রাগ করবেন? ছোট মানুষ, ও তো আর কিছু বোঝে না। একদম চুপ, তোর ওই ওয়াজ মাহফিল আমি শুনতে চাই নাই। এই বাচ্চার চিল্লানিতে যদি গেলে আমার মাথা মুথা গরম হয়ে যায়, তাহলে ওই বাচ্চার ঠ্যাং ধরে পুকুরে ফেলাই দিব। আম্মা, এই আপনি কি কইতেছেন? ও তো আপনারই বংশধর। এই কথাটা করার আগে কি আপনার একটু বুক কাঁপলো না? কাঁপলো না? যদি তাই কাঁপতো, ওই বাচ্চা যখন তোর পেটের ভিতরে ছিল, তাহলে তোরা ওই জায়গায় ফেলাই রাখতাম না। আমার যদি বুকি কাঁপতো, তাহলে আদর্শ করে আমার এই ঘরের ভিতরে তোকে জায়গা দিতাম। শোন, এত জ্বালা যন্ত্রণা যদি গেলে সহ্য না হয়, বাড়ি থেকে চলে যা। যাস না কেন? আয় শোন, আমার চাটা আর বিস্কিটটা দিয়ে যা। আপু, এবার তো স্কুল অনেক দিন বন্ধ, তোমাদের বাড়ি আমি অনেক দিন দাঁড়াবো। ঠিক আছে, তোর যতদিন ইচ্ছা তুই ততদিনই থাকবি। আর সত্য কথা বলতে কি, তুই থাকলে না আমি এই গ্রামে একটু বেড়াতে পারি। আচ্ছা চল। আচ্ছা, অনেকক্ষণ ধরে তো আমার এখানে দাঁড়ায় রয়েছি, তো বিরক্ত লাগতেছে। বাজারে যাই, চা সিগারেট খেয়ে আসি। আর বাজারে যামনি, আর একটু পরে আমার পাখি আসবো, পাখিটারে দেখে তারপর না বাজারে যামনি। এত বোরিং ফিল হইতেছিস কেন দিকে আমি বুঝলাম না। আচ্ছা ঠিক আছে। ওই দেখ, কইতে কইতে আমার পাখি আয় বসে। এই যে সোনা পাখি, তোমার নাকি আমি কতক্ষণ ধরে দাঁড়াচ্ছি তুমি জানো? আর তুমি আলে ডালে ঘুরতেছো আমার লোকে দেখা না করে, এইটা কোনো কথা কও? দেখ, ভালোভাবে বলতেছি, রাস্তা ছাড়। আচ্ছা, এখানে যে দাঁড়ায় রয়েছি রাস্তা ছাড়বার নিগে, কতক্ষণ ধরে দাঁড়ায় রয়েছি রাস্তা ছাড়বার নিগে কও? এই, আমার বোনের সাথে উল্টা উল্টা কথা কইলে কিন্তু খবর কইরা ছাড়মু। এই টেম্পি বেশি কথা কইতেছে, আর সাইজ করছে। আমি দৌড়ছি আর চালা যা। আরে দেখ রানা, ভালো হবো না কইতেছি, এর পরিণাম খুব খারাপ হবো। খারাপ হবো? আমি চাইতেছি তো খারাপ হই, আমিও দেখতে চাই কত খারাপ হইতে পারে। শালি আজটা নাই বলে গেল, আর কি বাইরে পাবো না। চল। বাজান, তুই কান্দুস কেন? কান্নাকাটি করলে পরে তো এই বাড়ির মানুষের অশান্তি হয়। তুই যে কান্নাকাটি করস, এইটাতে যদি তাকে একটু মায়া লাগতো, তাহলে কেউ না কেউ তো তারে কোলে নিয়ে একটু আদর সহাগ করতো। কিন্তু কোনো ব্যক্তি নাই যে তোরে কোলে নিয়ে একটু আদর সহাগ করবো। সবাই তো আছে তাগো মতো, তারা চিন্তা করে যে তুই কান্নাকাটি করে মরে যা, তাতেও তাকে আফসোস নাই, তাহলে তো শান্তি মতো এই বাড়িতে থাকতে পারবো। আর আমার তো বাড়ির সব কাম কাজ করতে হয়, এর জন্য আমি তোর এখানে শুয়ে রাখি। আমি জানি তোর অনেক কষ্ট হয়, কিন্তু কি করবো কপাল আল্লাহ যেটা লেখা রাখছে সেইটাই তৈব। বাজান, তুই কান্দিস না, একটু পরে আমি তোরা দুধ গরম করে খাওয়া মনি, তখন পেটটা শান্তি মতো থাকবো। চাচা, আপনি এখানে? বৌমা, এই যে এই বাড়িতে তোমার যেইভাবে অত্যাচার জুলুম করে, তোমার পোলাটাকে দেখা পারে না। তুমি এই বাড়িতে কেন পইরা রইছো? আপনি আমার যাইতে কইতেছে, কই যামু চাচা? আমার এই দুনিয়াতে বাপটা ছাড়া যার দুনিয়াতে কেউ নাই। আর মেয়েদের বিয়ে হওয়ার পর তো স্বামীর বাড়ি তার সব কিছু। আমি এখন যদি আমার স্বামীর বাড়ি চাইরে আমার বাপের বাড়ি যাই, আমার বাপ বাড়ি তো দিন এনে দিন খাইতে হয়। আমি যদি সেইখানে যাই, তাহলে আমাকে কেমনে কন? আর আমার স্বামীরা যেদিন বিদেশ গেছে, সে আমার কইছিল যে তোমার যত কষ্ট হয়, তারপরেও কিন্তু আমি আর আগ পর্যন্ত
এই বাড়িটা ছেড়ে তুমি কোথাও যাবা না। আমি যে আমার স্বামীরে কথা দিছি, আমার যত কষ্ট হয় আমার এই সন্তানদের নিয়ে আমি এই বাড়িতেই থাকবো। বৌমা, তুমি তো আমার রক্তের কেউ না, তারপরে তোমার দেখে আমার খুবই কষ্ট লাগে। এই যে তোমার শাশুড়ি আসলে তো মানুষ না, মানুষ রূপে একটা জানোয়ার। যদি জানোয়ার নাই হইতো তাইলে নিজের নাতি মানে রক্ত আর তোমারে এই পাখির ঘরে থাকবার দিত না। চাচা কি করবো কোন, সবই আমার কপাল। ওই উপরালায় কপালে যা লেখা রাখছে তাই তৈব। আল্লাহ যদি কপালে না লেখা রাখতো তাহলে কেন আমার এই সন্তানটি নিয়ে আমার স্বামীর বাড়িতে আমি কষ্ট করবো। তো চাচা জানেন কি, আমার মনে হয় জাঙ্কর বাপে যেদিন বিদেশ থেকে বাড়িতে আইব দেখবেন আল্লাহর রহমতে সব কিছু ঠিক হয়ে যাব। আমি এই আশাটাই রয়েছি। বৌমা, তোমার কথাই জানি সত্যি হয়। এই যে এইটুকু বাচ্চারে তোমার শাশুড়ি যে অত্যাচার করতেছে, দেখবা একদিন ওই উপর আল্লাহ তার বিচার ঠিকই করবে। বাবা বাবা, খুব ভালো পারস তো। বাড়ির মধ্যে বাইরের মানুষ ডাইকাই না আমার বদনাম করতেছস। বাইরের মানুষ আমার কিছু করতে পারবো না। আমি কি বাইরের মানুষের তা খাই না পড়ি? হ্যাঁ, আমি কারো টাকায় চলি? আমি আমার পুলার টাকায় চলি। আমার পুলাই থাকে বিদেশ, লাখ লাখ টাকা পাঠায়, ওই টাকাতে আমি চলি। বাইরের মানুষের টাকায় আমি খাই? আম্মা, আপনি এমন করে কথা কইতেছেন কেন? আমি তো তার ডাইকানি নাই। সেই তো বাড়ির উপর এসে আমার জিজ্ঞাসাবাদ করতেছিল আর আমাকে এই অবস্থা দেখে আফসোস করতেছিল। আহা, এমন আফসোস করতেছে বাবা, মনে হয় যে ওর পুলার কাছে তুই বিয়া কইছস নাকি? এর জন্য আফসোসটা আহে তার ব্যাগবারে ভিতর থেকে কলিজার থেকে ছিঁড়ে আহে। ওই এত ইজ্জত থেকে আফসোস তাই বাইতে নিয়ে যায় দাগা। আমি আপনার ছেলের বউ, আপনি আমার এই সমস্ত কথা কইতে পারলেন? আই তোরে যা কইছিলাম আমারে চা বিস্কুট দিতে, আমার কেন এই পর্যন্ত আইতে হইলো? তাড়াতাড়ি ওগুলা দে। না কাঁদে না। কি রে, কি হইছে? কান্দাছস কেন? খালামুনি আর বলো না, আমরা বাঁশ বাগান দিয়ে আসতেছিলাম, হঠাৎই দুইটা ফালতু ছেলে আপুকে খারাপ খারাপ কথা বলছে, তার জন্য আপু কান্না করতেছে। এত বড় সাহস আমার মেয়েরে কিনা বাজে বাজে কথা কয়। একবার খালি নাম ডাকো, অগর কই জানা টাইনে আমি চিল্লারে দেখাওমু। কি রে, ওর নাম ক? ওই পোলার নাম কি আমারে ক? খালামুনি আমি তোদের চিনি না, তুই চিনতাম তাহলে নাম জানতাম। চাঁদনি, তুই আমার নাম ডাকো। আম্মা, নাম জিগে আর কি করবেন? ও এরকম পোশাক আশাক পরলে মানুষজন তো আজে বাজে কথা কইবই। ও এবারের মেয়া, ও কই ভালো ভালো কাপড় চোপড় পরে পর্দা শিলায় বেরোবো, কিন্তু তা না কইরা ছেলেকে মতো প্যান্ট গেঞ্জি এগুলা পরে রাস্তাঘাটে বেরোয়, তাহলে তো মানুষজন খারাপ খারাপ কথা কইবই। ওই ফকিনির জাত, আমার মেয়ে কি পরবো না পরবো তাতে তোর সমস্যাটা কি? হ্যাঁ, আমার মেয়ে প্যান্ট পরবো না, গেঞ্জি পরবো না, থ্রি পিস পরবো, ওটা আমার মেয়ের ব্যাপার। আমার মেয়ে কি মানুষের টাকাতে পরে রে? হ্যাঁ, আমার পুলা থাকে বিদেশ, সেই বিদেশি টাকা দিয়ে কাপড় চোপড় পরে। আপনার একটা কথা কই, কথা আছে না, রূপ যৌবন আর টাকা পয়সা কিন্তু সবসময় থাকে না। আপনি যত টাকা পয়সার বড়াই করতেছেন, এই যে কথা আছে না, এক হাতে টাকা আসে আর এক হাতে টাকা কিন্তু চলে যায়, এত বড়াই ভালো না। কি রে, তোর দি ইদারিং তুতা পাখির মতো বুলি ফুটছে মুখে। হ্যাঁ, তোর বুলি আমি ছুটাইতাছি। আম্মা, আম্মা, বিয়াই, আপনার ওই বাড়ির রক্তের কেউই আমি না, তারপরেও আপনার বিআইনের বাড়ির উপর তো যায় আহিত। আপনার বিআইন আপনার মেয়েটার প্রতি আর নাতিটার প্রতি যে অত্যাচার করে, আমার এই দুই চোখ দেখে থাকবার পারি নাই। এই কারণে আপনার কাছে আইলাম খবরটা কবার নিবে। আপনার নাতিটার মেয়েটা যদি বাঁচাবার চান তাইলে যাইয়া নিয়ে আসেন। বিআই সাহেব যা বললেন সবই তো শুনলাম, বুঝলাম যে আমার মেয়েটারে কয়েকবার আনতেও গেছি, মেয়েটা দিয়ে ওই বাড়ির থেকে আসবে না, কি করব কর? বিআই, মেয়েরা বাঁচা না বুঝলাম, কিন্তু তারপরেও আপনি মেয়েরা নাতিটা যদি না নেন তাইলে যোগ কপালে কি আছে একমাত্র ওই উপরালাই জানে। বিআই, আমারও মনে খুব শখ ছিল যে একটা ভালো ছেলের সাথে মেয়েটার বিয়ে দেবো, কিন্তু কি করব, মেয়ে নিজের পছন্দ মতো বিয়ে করলো। মেয়ের এই অবস্থা দেখে আমিও ঠিক থাকতে পারি না, রাতে ঘুম আসে না।
কি করি বলেন, আমার কি করার আছে? বিয়াই তারপরেও আপনি যান, দেখে হেন আপনার মেয়েটা কি অবস্থায় আছে। আর ওই যে তুহিনের নাম্বারটা যদি আমার কাছে থাকতো, ওরে ফোন করে বকা দিতাম যে তুই বিদেশ থাকস, তোর বউটা কি হালে থাকে, তুই কি একবার খোঁজ নিছস? আসলে নাম্বারটা আমার কাছে নাই। বিয়াই তো আমি আজকে যাইয়ে, আপনি যাইয়ে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কখন আইলা? আমি যখন এসেছি সেই কথা বাদ দেও। তোমার এই অবস্থা কেন, আর তুমি এই জায়গাটাতে কেন, সেটা আমাকে বলো। এইখানে কেন শুনতে চাও? তাহলে শুনো। মুক্তা, আমি বলছিলাম কি, শরীরটা আমার কাছে কেমন যেন ফোলা ফোলা লাগতেছে, আর এই অবস্থায় চলো ডাক্তার ডিউটি চেক আপটা করাই নিয়ে আসি। আরে কয়দিন আগে না ডাক্তার দেখাইলাম, এত ঘন ঘন ডাক্তার দেখাইতে হইব না। আমার শরীর তো ঠিকই আছে। শরীর যদি বেশি খারাপ হয় আমি তো তোমার কমনি যে আমার ডাক্তারের কাছে নিয়ে যাও। আমার না এত চিন্তা করো না তো তুমি। শোনো, আগের দিনের মতো এখনকার দিন না, এখন দিনটা পাল্টাইয়া গেছে। যে কোনো সময় সমস্যা হইতে পারে, আর সবসময় চেক আপ টেক আপ না করাইলে ডাক্তারের কাছে পরে যদি কোনো সমস্যা নিয়ে যায় তারা তখন অনেক রাগ করে। চলো তো যাই। আচ্ছা ঠিক আছে, সময় এলে আমি কমনি তখন ডাক্তারের কাছে নিয়ে যাই। আর ওই যে মা জানি তোমার ডাক্তারছে কি জানি কইব, যাও মাল লাগে কথা কও। মা কই? আম গাছতলা বয়ে রয়েছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমি শুনে যাচ্ছি, তুমি তাহলে বিশ্রাম নাও। মা আমারে ডাকছ? হ বাবা, আমি তোরে ডাকছি তোর সাথে দুটা কথা কর জন্য। দেখ, তোর বাপে যা রাখে গেছে জায়গা জমি সবই তো মানুষের দিয়ে আবাদ ফসল করাবো। আমাকে সংসারটা আস্তে আস্তে বড় হইতাছে। কিছু টাকা পয়সা আসলো, কোনো রকম খালি ঘরটা সাজাইছি। এই ঘরটা দিয়া সব টাকা শেষ দিয়া লাইছি। এই যে 2 দিন পরে আল্লাহ যাই দেখ বৌমার পেট থেকে একটা বাচ্চা কাচ্চা হবো, তখন আমাকে সংসারটা আস্তে আস্তে বড় হইতেছে না, সংসারে তো খরচ আছে। আমি কই কি, তুই বিদেশ যা। না মা, তুমি আমার বিদেশ যাওয়ার কথা কইও না। তুমি যে এই বিষয়টা আমার বিয়ের আগে বলতা, তাহলে চিন্তা ভাবনা করতাম যে বিয়ে শাদী করি নাই, 5 বছর আমি বিদেশ থেকে আসি, এই সময় আমি বিদেশ যাইতে পারবো না। তুমি মুক্তারে দেখতেছো না, ও এখন গর্ভবতী, এই সময় ওর পাশে থাকা আমার দরকার। যাওয়ান লাগলে আমি পরবর্তীতে যাবনি, যখন দরকার হবো আমি নিজেই তোমারে কমো। আমার বিদেশ যাইতে কইও না। বাবা, মুক্তারে রাইখা যাবি, এত চিন্তার কি আছে? আমি আছি না, আমার মেয়ে চাঁদনি যেমন মুক্তাও এমন। আমি কি ওরে অযত্নে রাখুম? আমি ওরে আমার বাড়িতে গরিবানা হিসাবে যাই হোক, ওরা আমি রাজরানী হিসাবে রাখুম। ওরে না তুই কোনো চিন্তা করিস না। তুই বাবা বিদেশ যা, তুই যদি বিদেশ যাস আমাকে সংসারটা ভালো চলবো। দেখো মা, তুমি এত টাকা পয়সা নিয়ে চিন্তা করতেছো কেন? দরকার হলে মানুষের কাছে যে জমিগুলো আমাকে লাগানো আছে, বাগি দেওয়া আছে, সেইগুলা ছাড়াই আমি নিজে আবাদ ফসল করবো। আমি 2-4 বছর সংসার করি, বাচ্চা কাচ্চা হোক, তার পরবর্তীতে আমি বিদেশ যাবনি। যাও বাবা রে, তুই কেন বুঝতেছস না? এই যে দেখ তোর বোন চাঁদনি, ও এনকা বিয়ার উপযুক্ত হয়েছে। 2 দিন পরে বিয়া দেওয়া লাগবো। ওর বিয়ার সময় 2-4-5 লাখ টাকা তো এমনি খরচ হবো। তারপরেও পোলার বাড়ির থেকে অনেক কিছু আবদার করবো, এগুলা দিতে হইব না? কই থেকে দিমু? দেখো মা, চাঁদনি আছে, বিয়ার বয়স হইব, এই ব্যবস্থা আল্লাহ করে রাখবো। আল্লাহ কোনো না কোনো জায়গায় যেভাবে না হোক লেখা তো রাখছে। তুমি আমি এটা দেওয়ার কেউ না, ঠিক আছে? আমি যাইতে পারবো না, এটা হলো আমার পরিষ্কার কথা। ভাই কি রাজি হয়েছে বিদেশ যাওয়ার জন্য? আরে না, রাজি হয় নাই। এত সহজে কি রাজি হয়? তো কেবল তো টুপ দিছি, 2 দিন পর হইলেও টুপটা গিলবো।
তুই কোনো চিন্তা করিস না। আর ওরে যদি গেলে বিদেশ না পাঠাই তাহলে ওই ফকিনির যাত্রে বাড়ির থেকে কেমনে বাইর করমু? ওরে বিদেশ পাঠামু, তারপরে সে ওরে ধরমু। হ মা, তুমি যেমনি পারো ভাইরে বুঝে শুনে বিদেশ পাঠিয়ে দাও, তাহলে ঝামেলা মুক্ত হয়ে যাবো। আরে আস্তে আস্তে সব ঠিক হবো, এত চিন্তা করার কিছু নাই। তুই যা দেখ ওই শতানটা কি করে, রান্না বাড়াবো হয়েছে নাকি। তোমার কইছে রান্না বান্না করবো, নিজেই তো নড়তে চড়তে পারে না, হ্যাঁ সেবাই তো করে অন্য মানুষ। ওরে যায় ঘরের মধ্যে দইরা কজে মা রানতে কইতাছে, তা নইলে তোমার কপালে শনি আছে। যা বাইস্তা, তোমার মুখ সুবা দেখে মনে হইতেছে কি জানি হইছে। কই গেতাছ? কাকা কি আর কমু, মন তো এমনি এমনি খারাপ থাকে না। এই যে আপনি তো জানেন, আপনি গো বৌমা পোয়াতি, এই সময় আমার মা আমার এটাকে কইতাছে আমার বিদেশ পাঠাইয়া দিবে। কাকা আপনি কোন তো, এই সময় ওর পাশে থাকা আমার দরকার না, আর এই সময় যে ওর সাইডে আমি বিদেশে চলে যাই, যে কোনো সময় একটা দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে। আমার কি যাওয়া ঠিক হইব? এই বিষয়টা নিয়ে আমার মন খারাপ হয়ে গেছে। বাইস্তা, তোমার মা তোমারে কেন যে বিদেশ পাঠাইতে চাইতেছে ওইটা আমি বুঝছি, ওইটা তুমি বুঝো নাই। কি বুঝছেন কাকা, আমার একটু বুঝাই এখন। বাইস্তা, এখন যদি সত্য কথা কই আমি, তাইলে তো তুমি আমারে ভুল বুঝবা। না না কাকা, আমি খেয়ে পাজামো কেন, আপনি আমার কর। তুমি যদি বাইতে থাকো তাইলে তো তোমার বউটা খেদাইবার পারবো না। তোমারে বিদেশ পাঠাই দেয় তোমার মায়, তোমার বউরে খেদাই দিব এই বাড়িতে। এই যে এটা আপনি কোন ধরনের কথা কইলেন? আমি তো জানতাম যে আজের কথাগুলো আপনারা কবেন, কারণ খাইয়া দেয় তো কোনো কাম নাই। আপনারা শুধু করবেন কি, মানুষের ভালো সংসারটারে একটুকা বিষ ঢাইলা দিয়া সেটা ধ্বংস করার জন্য, আর সেই কাজটাই করছেন। আমি মানলাম যে আমার মা আমি যখন প্রথম পছন্দ করে বিয়া করছি সে রাজি হয় নাই, কিন্তু তারপরে তো সে মাইনা নিছি, সুন্দর করে সংসারটা যখন আমি করতেছি, তাই না? বাইস্তা, এইটাই ভাবছিলাম যে আমি সত্য কথা কইছি আর আমারে তুমি ভুল বুঝবা। শুনেন কাকা, কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা বোঝার বয়স আমার হয়েছে। এই যে আপনার এখন অনেক বয়স হয়ে গেছে, আপনি মানুষের গীবত গাওয়া বাদ দিয়া আর ওই সংসারের মধ্যে বীজ জ্বালা বাদ দিয়া আল্লাহ বিল্লাহ করেন, নামাজ পড়েন, তাতে আপনার কাজে দিব। হাজরামি বাদ দিয়া দেন। মায়ের যে ব্যবহার ওইটা তো তুমি দেখো নাই, কিছু অংশটা আমি দেখছি, তাইতে তোমার কইলাম। আচ্ছা আমি বুঝলাম না, এখানে কি প্রত্যেকদিন দাঁড়ায় থাকতে ভালো লাগে? পুরা বিরক্ত হয়ে গেলাম না। ওই যে বলদের মতো কথা কইতেছ। আচ্ছা মামা, আমি যে নাকি নিয়ে দাঁড়ায় থাকি, তুই কি বুঝোস না? হ্যাঁ বুঝছি মামা, তুমি যে ওই তোতা পাখির লেগে দাঁড়ায় থাকো এটাকে মুই বুঝি না। ওই তোতা পাখি তো তোরে পাত্তাই দেয় না। আরে দিব আজ করি মন বাড়ে ফালামু, তারপর থেকে দেখবি ওই এমনি আমার পিছনে ঘুরঘুর করবো। দেহি তুমি কি জাদু করতে পারো? আরে করতাছি দাঁড়া, কিন্তু আমার তোতা পাখি এখন আইতাছে না, এটা কোনো কথা? তেত্রিকা কাকা আজকে দুধ পানিতে দেরি করছি, এই দুধ যদি আমি বাইক নিয়ে যাই আমার পিঠে তো ছালা বান্ধা নাকবো, আল্লাহ জানে আজকে যে আমার কপালে কি আছে। তোতা পাখি, তুমি কই যাইতাছ? তোমার জন্য 2 ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছি, আমার লোকের সাক্ষাৎ না করে চলে যাইতাছ, এটা কি হয় কও? কিসের দেখা করবো আপনার সাথে? আমি আপনার সেদিন বললাম না যে আপনি আমার রাস্তাঘাটে বিরক্ত করবেন না। তোমার আমি বিরক্ত করি? এটা কোনো কথা কইলে? আমি তোমার ভালোবাসি না, ভালোবাসা প্রকাশ করি, এটা যদি তুমি বিরক্ত মনে করো তাইলে আমি কি করবো কও? ভালোবাসোস তাই না? এখন ভালোবাসার জবাব পাইছস না? নেক্সট টাইম আমার আর কোনো বিরক্ত করবি না। যদি বিরক্ত করিস না, এখন তো তোরা থাপ্পড় দিছি, তারপরে মনে করে জুতা দিয়ে তোর গলার মধ্যে ঠাস ঠাসি লাগিয়ে দেব। জুতাতে মারবি? তোর এত অহংকার, তোর অহংকার আমি ছুড়ে দিতেছি। আই সালমান, ছবি তোল, ছবি তোল। স্যার বিতেছি তো লাই গেছে গা, এই তো এখন একটা কামের কাম করছো, ছবি তো লাই গেছে গা, এখন তুমি যাও গা। আমার কথা অনুযায়ী যদি কাম না করো না, সবগুলা ছবি একটা করে বুঝছো কি ফেসবুকে পোস্ট করে দিন, ভালো না? দেখ না, তুই ভালোভাবে ওই ছবিগুলো ডিলিট করে দে, নইলে আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবো গা। এত কষ্ট করে তুললাম ডিলিট করার নিগে, এটা কি কইতাছো তুমি? মামা চল।
পেটের মধ্যে জানি কেমন ব্যথা করতেছে। মা মুক্তা, মুক্তা। আব্বা আমি এখানে, এদিকেও চেয়ারটাও আছে, বহু। কেমন আছোস মা? আব্বা আল্লাহর রহমতে ভালোই আছি, তুমি কেমন আছো? মারে আমার কথা থাক, তুই কেমন আছোস তাই বল। আসলে আব্বা কি যে কম আমি বুঝতেছি না, তুমি আবার কষ্ট পাবা না, থাক শুনতে হইব না তোমার। মারে আমার কথা থাক, তবে তোর চেহারা দেখে আমার মনে হচ্ছে না যে তুই খুব শান্তিতে আছোস। তুই খুলে বল কি হয়েছে। আব্বা আমি তো তোমার মনে কষ্ট দিয়ে নিজে পছন্দ করে এবারে বউ হয়েছি, কিন্তু আব্বা একটা কথা কি জানো, কথা আছে না, নিজে পছন্দ করে বিয়ে করলে সেই সংসারে কোনোদিন শান্তি হয় না। আসলে আমার কপালে শান্তি নাই। এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকেই আমার শাশুড়ি আমার দুই চোখে দেখতে পারে না, সারাক্ষণ অত্যাচারের উপরে রাখে। এখন যে আমার গর্ভের সন্তান, এই সময়টা আমার একটু ভালো মন্দ খাওয়া দরকার, একটু পর পর খাওয়ান দরকার, কিন্তু সেই জিনিসগুলো আমার শাশুড়ি দেয় না। আমার সাথে এখনো খারাপ ব্যবহার করে, খাইতে চাইলেও সবসময় খাওয়ার খোঁটা দেয়। আমার তার কিছু ভালো লাগে না, আমি কি করবো, আর আমি কিচ্ছু করতে পারতেছি না। মারে আমি বলি কি, তুই আমার সাথে আমাদের বাড়িতে চল, নাতিটা হয়ে গেলে তারপরে না হলে চলে আসিস। না না আব্বা, আমি তোমার লাগে ওই বাড়িতে যাবো না, কারণ তোমার এই বাড়িতে থাকা অনেক কষ্ট হয়ে যায়। তুমি দিনে না দিন খাও, এখন যদি আমি এই অবস্থায় তোমাকে ওই বাড়িতে যাই তখন তোমার আরো কষ্ট হইব। মারে গাছে যত ফলই আসুক, সে গাছ কি ভারী মনে করে? আব্বা ওইসব কথা বাদ দাও, তুমি অনেক দূরে থেকে আইছো, চলো ঘরে যা একটু বিশ্রাম নিবে। আচ্ছা আর একটা কথা, তোর শাশুড়ি যে এত অন্যায় অত্যাচার করে, এটা কি জামাই বাবাজি জানে? না না আব্বা, ও কিছু জানে না, আর ও যদি এই সমস্ত কথা জানে অনেক কষ্ট পাবো। এর জন্যই আমি মুখ বুঝা সবকিছু সহ্য করতেছি। আব্বা ওইসব কথা বাদ দাও, তুমি অনেক দূর থেকে আইছো, ঘরে চলো একটু বিশ্রাম নেবে। বাহ, এই তো একটা সুযোগ, আমার কথাই তো পুলায় রাজি হইল না, তাইলে এই পরের টুকটা ওর শ্বশুরকে দিয়ে দিব। আর শ্বশুরে যদি গেলে কয় রাজি না হয়ে পারবই না, ভালোই হয়েছে বুইরা ডাইয়া। বিয়াই আপনি আইছেন, খুব ভালো হয়েছে। এই যে দেখেন না, এখন আমরা সংসারে কয়েকজন আছি, আস্তে আস্তে সংসারটা বাড়তাছে। এই যে আমার বৌমা, আল্লাহ এখন যাই দেখ, পোলা দেখ, মেয়া দেখ, দুনিয়ায় আবো, তাহলে আমাকে সংসারের সদস্য বাড়লো না। আর বইয়া খাইলে কি রাজার ভান্ডারে কুলায়? আপনার বিয়ে কি রাইখে গেছে? যা কিছু রাইখে গেছিল এই ঘরটা দিতেই সব শেষ হয়ে গেছে। আমি পোলারে এত করে বুঝাইতাছি যে বাবা তুই বিদেশ যা, 2-4 বছর খাইটায়, আমার নায়নাত করে কি ভবিষ্যৎ নাই কন? আমার পোলায় রাজি হইতেছে না, আপনি কিছু কর না। বাবাজি তোমার মা তো ভালো সিদ্ধান্ত নিয়েছে, তুমি বিদেশ যাও, তোমাদের ভবিষ্যৎ তো আছে সামনে, তোমাদের বংশধর আসতেছে, তোমাদেরই তো ভালো হবে। যদি বিদেশ থেকে কিছু পয়সা পাতি কামায় আসতে পারো তাহলে ভালো না? আব্বা আপনিও কি মার মতো মার কথায় তাল দিতেছেন? আমি কইছি না যে এই মুহূর্তে আমি বিদেশ যাইতে পারবো না, আমি বিদেশ যাবো না। বাবাজি তুমি রাগ করো না, তোমার মা তো ভালো সিদ্ধান্ত নিয়েছে, কারণ তোমার ঘরে একটা জোয়ান বোন আছে, তোমার ঘরে একটা সন্তান আসতেছে, তার ভবিষ্যৎ আছে, এগুলো চিন্তা করে হলেও তোমার বিদেশ যাওয়া উচিত। ঠিক আছে, যেহেতু আপনারা এত করে বলতেছেন, আমি একা বইলার কোনো লাভ আছে? আমি বিদেশে যাবো, আপনারা সব ব্যবস্থা করেন। তাই আমার একটা শর্ত আছে আব্বা, আমি যে বিদেশে যাবো মুক্তার জন্য কোনো অযত্ন না হয়, ওর জন্য কোনো প্রকার কোনো ক্ষতি না হয়। আমার যে পরে ফোনে আপনারা বলবেন এই হয়েছে সে হয়েছে, আমি কিন্তু কারো কোনো কথা মাইনা নেব না। বাবা এটা তুই কেমন কথা কইতাছস? মুক্তার ক্ষয়ক্ষতি কেমনে হবো আমরা থাকতে? আমি আছি, চাঁদনি আছে, তোর শ্বশুর আছে, কি বিয়াই দেখেন আমার পোলা বিদেশ গেলে গা, আপনি সপ্তাহখানি পর পরই কিন্তু আয় আপনার মেয়েটারে দেখা যাবেন।
অবশ্যই অবশ্যই বিয়ান সাহেব, আমার মেয়ে আমি দেখতে আসবো না, মাঝে মধ্যেই দেখতে আসবো, আর আপনি তো আছেনই। ঠিক আছে মা, তাহলে আমার যাওয়ার ব্যবস্থা করো, কার সাথে কথাবার্তা কবা, সব কিছু ফাইনাল করো। আব্বা, তুমি এখানে রাত্রেবেলা বসে আছো, ঘুমাইতে যাবা না? আমার চোখে ঘুম আসছে না মা। কেন আব্বা, তুমি কি চিন্তা করতেছো যে যার জন্য তোমার ঘুম হইতেছে না? মানে চিন্তা তেমন কিছু না, জামাই বাবাজি তো রাজি হইল। আমি শুধু চিন্তা করছি, জামাই বাবাজি বিদেশ যাওয়ার পরে তোর শাশুড়ি তোর উপর না আবার অন্যায় অত্যাচার করে, এইটাই আমার ভয় লাগছে। তুই এক কাজ কর মা, তুই আমার সাথে আমাদের বাড়ি চল, বাচ্চা কাচ্চা হয়ে গেলে তারপরে তুই আবার চলে আসিস। না না আব্বা, আমি ওই বাড়িতে যাবো না, এটা আমার স্বামীর বাড়ি। আমার যত কষ্ট হোক, তারপর আমি আমার স্বামীর বাড়িতেই থাকবো। তুমি আমার না কোনো চিন্তা করো না আব্বা। তুই যা, আমি পরে ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসে পড়ো। মেয়ের বাড়িতে মানুষ কতদিন বেড়ায়, হ্যাঁ কতদিন থাকে? কামাই করে খাইতে পারস না? তোর বাড়িতে কি খাওন নাই? ও আমি পোলার সামনে একটু কইছি যে বিয়াই পোলাটা বিদেশ গেলে গা, আপনি সপ্তাহখানি পর পর দেখতে যাবেন, ওই লুবে লুবে আহস, তাই না? কি মনে করছিস? আরে ওইটা তো আমি নাটক করছি, বুঝস নাই? এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে যা, তা নইলে পায়ে জুতা আছে, একবার ঠাস ঠাস করে গালের মধ্যে বাইরে দিবি। বাইরা বিয়ান সাহেব, আমি আপনাদের বাড়িতে থাকতে আসিনি, আমি চলে যাব। তবে আপনার কাছে একটা অনুরোধ, আমারে যা খুশি আপনি বলেন, আমার কোনো দুঃখ নাই, শুধু আপনি আমার মেয়েটার উপরে কোনো কষ্ট দেবেন না, এটাই আমার অনুরোধ। জ্ঞান দিবার আইছে, হাই তোর মেয়ারে কি করবো না করবো এটা আমার ব্যাপার, তোর কাছে হই না করতেইব? তোর মেয়ারে কি সুখেছে বইরা থুমো? হ্যাঁ, তুই আমার বাড়ির থেকে বাইরা বাইরা কইতাছি, তুই আগে বাইরা, আর আমার পোলা তুই বিদেশ যাবই, তারপরেরটা পরে দেখা যাবো। যা এবার, কি এলো বইরা শেষ কিনি গা, বাইরা কইতাছি বাইরা। বুইরা খাটাস, আমারে জ্ঞান দেয়, ওর মেয়েরে নাকি অত্যাচার করুম না, কষ্ট দিম না। কষ্টে দেখছস কি, খালি পোলাটা বাড়ির থেকে বাইরে নেইকো। মা, আমি তো আসলে যাইতে চাইছিলাম না, তোমার কথার অনেক কিছু চিন্তা ভাবনা করে দেখলাম আমার যাওয়ার দরকার, তোমার কথার উপরে আমি যাইতেছি। তোমার কাছে আমার একটা চাওয়া মা, মুক্তার এই সময়টাতে তুমি ওর পাশাপাশি থাকবা, আরে চোখে চোখে রাখবা, নিজের মেয়ের মতো যত্ন করে রাখবা, আর কিছু চাওয়ার নাই আমার। বাবারে, তোরে তো আমি একবারই কইছি, আমার কাছে আমার চাঁদনি যেমন, মুক্তাও ঠিক আমার কাছে অমনই থাকবো, তুই কোনো চিন্তা করিস না। আর বাবা, প্রবাসীর বাড়িতে যাইতেছস, দেখে শুনে থাকবি, হুশ করে কাম কাজ করবি, ঠিক মতো খাওয়া দাওয়া করবি। মা, ভাই আর ভাবি কথা বলুক, আমরা ব্যাগ নিয়ে আগে যাই। দেবা যান, ব্যাগ দে। মুক্তা, আমি তো চলে যাইতেছি, এখন আর চাইলেই হুট করে তোমার সামনে আসতে পারবো না, ডাকলেই তোমার পাশে আমি আর বসতে পারবো না, অনেক দূরের পথ, আসতে অনেক সময় লাগবে। আসলে আমি তো যাইতে চাইছিলাম না, আমি চাইছিলাম আমাকে সন্তানটা দুনিয়া আসার পর তারপরে চিন্তা ভাবনা করবো আমি বাইরে যাবো কি যাবো না, কিন্তু কি করবো কও, মায়ে তো চাপাচাপি করলো, আমিও চিন্তা ভাবনা করে দেখলাম আমার বোনটাও বিয়ের উপযুক্ত হইতেছে, আমার সন্তান হইতেছে, ভবিষ্যতে অনেক টাকা পয়সার দরকার, সেই জন্য আমি যাইতেছি। তুমি আমার উপরে রাগ করে থাকো না। এটা তুমি কি কইতেছো? আমি রাগ করে থাকবো কেন? তুমি যেখানে যাও ভালোভাবে যাও, দেখে শুনে যাও, নিজের যত্ন নিও, আমার লিগে চিন্তা করো না, আমি আমার খেয়াল রাখবো। তোমার কাছে আমার আরেকটা অনুরোধ, মা তো প্রথম অবস্থায় আমাকে মাইনা নিতে চায় না, সে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, আল্লাহর রহমতে এখন মাইনা নিচ্ছে। আমার মায়ের অনেক কথা আছে যেগুলা তুমি সবসময় ধরতে যাও না, কিছু মনের মধ্যে রাখতে যাও না, আস্তে আস্তে দেখবা
সব কিছু ঠিক হয়ে গেছে। আমার জন্য দোয়া করো। এই ঘরে তোর জায়গা নাই, বাইরে বাচ্চা থেকে বাইরে বাইরে করতেছি। দেখ ভুলেটাও যদি এই ঘরের মধ্যে পাড়া করছ তোর পা আমি কাইটে উত্তরে দেখাও মুখ কইতেছি। আম্মা আপনি এসব কি কইতেছেন? আমি এই বাড়ি থেকে চলে যাবো মানে? এটা তো আমার স্বামীর বাড়ি, আর আমি যদি এই বাড়ি থেকে চলে যাই আমি কই যাবো, কার কাছে যাবো? আপনি এমন কথা কেন কইতেছেন আমারে? কই যাবি, কই থাকবি, কি খাবি ওটা কি আমি চিন্তা করবো রে? ওটা তোর ব্যাপার। আমি কইছি তোরে তুই এই ঘরে যাবি না তো যাবি না, এই বাড়ি থেকে বাইরে বাইরে কইতাছি। আম্মা আপনি তো নিষ্ঠুর হইেন না, আমার গর্বে তো আপনাকে বংশধর। যদি আমার এই অবস্থা বাড়ি থেকে বাড়ি করে দেন আপনাকে সন্তানের তো ক্ষতি হইব। আম্মা এমন কথা কইেন না। এই ওটা মইরা যাক না বাইসা থাক, এ তোমার কিচ্ছু যায় না। তোর আমি কইছি না যে এই বাড়িতে তোর কোনো জায়গা নাই, আর তোরে তো আমি মাইনা নিয়ে নেই, তাহলে এটার আমি মানবো কেমনে? হ্যাঁ তুই আমার চোখের সামনে থেকে সর কইতাছি। আমি জামাল গো বাড়ি যাইতাছি, ওই বাড়ির থেকে ঘুরে আয়া যদি গেলে দেখি যে তুই এই বাড়িতে, তাহলে তোর আস্ত রাখবো না, একবার জ্যান্ত পুইতা ফেলাম কই দিলাম। সরেনতে আমি এখন এই অবস্থায় কই যাবো, কার কাছে যাবো? আমি যে আমার বাপের বাড়ি যাবো, আমার ওইখানে তো আমার মাটাও নাই যে সে আমারে দেখে চিনে রাখবো। আমার বাপটা তো অসহায়, তারই তো দিন আনা দিন খাইতে হয়, সেই তো কত কষ্ট করে সংসারটা চালায়। না না আমি সেইখানে যাবো না, যত কষ্ট হোক যতই জ্বালাই আমারে, তারপরে এই বাড়িতে থাকবো। দরকার পড়লে আমি এই বাড়িতে চাকরানি হয়ে থাকবো, তা আমি এই বাড়ি সেটা কোথাও যাবো না। বাহ এই যে বড় লোকের বেটি, এখন পর্যন্ত এগুলো ধোয়া হয় নাই, রান্না বান্না করবেন কখন? মা তো এমনিতে আপনার উপরে খেপে আছে। চাঁদনি তুমি তো জানোই আমার নড়তে চড়তে অনেক কষ্ট হয়, এই যে এতগুলো কাম বাড়ির তুমি যদি আমার লগে লগে হাতে হাতে কইরা দাও তাহলে তো আমার একটু আরাম আয়েস হয়, এটাও কি তুমি বুঝো না? কি আমি তোর হাতে হাতে কাজ করে দিব না? তুই আমার কাজের হুকুম দেস? দাঁড়াও তোর মজাটা আমি এখন দেখাইতেছি। মা, ও মা, কই গেলা? তুমি মারে ডাকতাছো কেন? কি রে চিল্লাইতেছস কেন, কি হইছে? এই যে তোমার পোলাবো আমার কইতেছে কি জানো, যে আমি ওনার সাথে হাতে হাতে কাজ করে দিমু। আমি কি কোনোদিন কাজ করছি মা? কও কি এত বড় কথা? আই ফকির নির্জি, আমার এই মাইয়ারে দিয়ে কোনোদিন আমি নিজে হাতে গ্লাসটার মধ্যে যে একটু পানি ঢাইলা খাবো এইটা আমি করতে দিই না, প্রয়োজনে আমি ঢাইলা দেই, ভাতটা পর্যন্ত আমি মুখে তুলে দিই, আর তুই কিনা আমার মায়ের কাম করতে কস? হ্যাঁ তোর সাহস কি করে হইলো? আসলে আম্মা আপনি যেটা ভাবতেছেন আসলে ওটা না, আমার যে অবস্থা আমি খালি ওটা কইছি যে এই অবস্থায় তুমি যদি আমার হাতে হাতে কামটা করে দাও আমার একটু আরাম হয়, আমি এটা কইছি আম্মা। এই তোর এই অবস্থার মধ্যে পড়তে কইছে কি? বাচ্চাটা তো আবার কইতাছে কেরা? হ্যাঁ বাচ্চা পেটে নিছস কেন? মনে থাকে না আগে? আম্মা এইসব আপনি কি কইতেছেন? আমার গর্ভের সন্তান তো আপনার কই বংশধর, আপনি এমন করে কথা কইতে পারলেন? আইসব কিসের বংশধর? হ্যাঁ তোর তো আমি মাইনাই নেই পোলার বউ হিসাবে, তাইলে আবার বংশধর কেমনে হয়? আমি তো খালি তোর এই বাড়িতে জায়গা দিছি, এখন পর্যন্ত আমার পোলার মুখের দিকে তাকাইয়া খালি দাঁতে দাঁতে খামটিতে রইছি। দেখ আবার যদি কোনোদিন বংশধর বংশধর করস তাহলে তোর পেটের মধ্যে পাড়া দিয়া না একবার পিসা মাইরা ফেলামু কই দিলাম। আর শুন, ওই চুলার ভিতরে গরম একটা শিক দিয়াই থুবি, কামে একটু এদিক সেদিক করবো অমনি পিঠের মধ্যে বাড়ি বসাবি। কি রে খারাপ নিছিস কে? পান কর তাড়াতাড়ি আমার খাওন দে। আয় তুই চুলা করে যা। ঠিক আছে, আমি এক্ষুনি শিক গরম করে দিচ্ছি, ভালোভাবে কাজ কর। ঠান্ডায় তো খোলাইতেছে না, ঘরে যাই যে একটা খেতে আসবো, তাও তো আমার শাশুড়ি দিব না, দুনিয়ার কথা শোনাবো। এই শীতের মধ্যে কেমনে কি করবো?
এত কিছুর পর থেকেও আমি আর তোমার ছেলে এই পাকের ঘরে পড়ে রয়েছি শুধু তোমার অপেক্ষায়। মুক্তা, আমি সব কিছু বুঝতে পারছি। আমার চোখের পর্দা সইরা গেছে, সব বিষয়গুলো আমার চোখের কাছে এখন পরিষ্কার। ভাই এসে। মা, ও মা, দেখো ভাই আইছে বিদেশ থেকে, তাড়াতাড়ি বের হও। কি রে চিল্লাইতাছস কেন? ভাই আইছে। কি রে বাবা, হঠাৎ করে বাড়িতে চলে আইছস আমাকে কিছু না জানাইয়া? হ মা, আমি সবারই না জানাই আসছি। আমি যদি তোমারে জানাই আসতাম, তাহলে তুমি যে নাটকটা করছো, এই যে আমার বউ বাচ্চারে ওই ভাঙ্গা গড্ডার মধ্যে রাখছো, এই জিনিসটা আমি দেখতে পারতাম না। আর সেজন্য আমি না জানাই আসছি। আচ্ছা মা, মুখটা কি এমন করছি, আমি কি এমন অপরাধ করছি যে তুমি আমার পরিবারটার ওইখানে নিয়ে রাখলা? ও কি এমন অপরাধ করছে, এই উত্তরটা মানে দেও তো। আমি জানি এই উত্তর তুমি দিতে পারবো না। মাগো, আমি বিদেশে কেন গেছি? আমি তো যাইতে চাইছিলাম না। তুমি তো আমারে বললা, অনেক বুঝাইয়া শুনে আমারে পাঠাইলা। যা বাবা, যা হবার হয়েছে। আমি আর বৌমারে কিচ্ছু বলবো না। আমি ওরে রাজধানী করে রাখবো, অনেক আদর যত্ন করে রাখবো। আচ্ছা মা, তুমি কত এটা কি রাজধানী করে রাখার নমুনা? এই জিনিসটা তুমি কেন করতে গেলা? আমি কি 1.5 বছরে তোমার টাকা পয়সা দেই নাই? যখন যা চাইছো আমি তোমার কিন্তু তাই দিছি। কষ্টটা আমি নিজে করছি, তোমাকে আমি কষ্ট বুঝতে দেই নাই, কষ্ট করতেও দেই নাই। এই যে তোমার শরীরে কত গয়না কাটি আছে, সবগুলো আমার টাকার। তোমার কোনো চাওয়া আমি কোনো সময় পূর্ণ রাখি নাই। তারপরে কেন তুমি আমার বোর্ডার এত কষ্ট দিলা? আমার একটু উত্তর দিতে পারবা? জানি তুমি পারবা না। মা, যা করছো অনেক ভালো করছো। এত সব কিছু দেওয়ার পরে না মা, আমার মনটা ভাঙে গেছে। আমি সিদ্ধান্ত নিছি, আমার বউরে নিয়ে আমি চলে যাবো, তোমাদের সাথে একসাথে থাকবো। বাবা, আমি আসলে বৌমারে মাইনা নিতে পারি নাই। কেন পারি নাই জানোস? তুই আমার একটা ছেলেই, আমার মনের মধ্যে অনেক আশা আছিল আমি তোরে ভালো করে বিয়ে করাম ধুমধাম করে। আর তুই নিজে নিজে বিয়ে করে আনছস একটা গরিব ঘরের মাইয়া, তাই আমি মাইনা নিতে পারি নাই। তাই বাবা, আমি যা কিছু করছি আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম করবো না। আমি এখনকার থেকে বৌমারে মাইনা নিব। মা, আর তুমি মিথ্যা কথা বলো না, আর নাটক করো না। অনেক করছো আমারে, তোমার মিথ্যা বলি দিয়ে অনেক বুঝে শুনে আমার কিন্তু বাইরে পাঠাইছিল। কিসের জন্য পাঠাইছিল? টাকার জন্য না? টাকা তো তোমার আমি দিছি। মা, আমি চলে যাবো দেখে নতুন করে আবার নাটক করে আমার রাখতে চাইতেছো। আমি যদি তোমার কাছে টাকাগুলো ফেরত চাই, না মা, আমি কিচ্ছু চাবো না। বরং সেই লাগেছে আর অনেক টাকা পয়সা আমি নিয়ে আসছি, আমি টাকা পয়সা দিয়ে ব্যবসা বাণিজ্য করে খামো, আমি আর বিদেশে যাবো না। কিন্তু মা, এটাও তোমার থাকলো। দরকার হয় আমি আমার বউরে নিয়ে আমি দিন মজুরের কাজ করবো, রিক্সা চালামো, খেতে কামলা দেবো। জীবনে তোমার কাছে আমি হাত পাতবো না। মা, আমার 2টা টাকা দাও। তবু এই অশান্তির মধ্যে আমি আর থাকতে চাই না। মুক্তা, চলো।